ও নবী গো বলেন তো বলেন আমার আল্লাহ কি আমার এটা মাফ করবে নাকি? আমি তো ইসলামের ভিতরে প্রবেশ করেছি, আমি তো ঈমান আনয়ন করেছি, আমার আল্লাহ কি আমার ওই গুনাহটা মাফ করবে কিনা? আল্লাহ নবী জোরে কান্না করতেছেন আর চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজতেছে। আহারে কেমন পাষাণ হৃদয়ের মানুষ নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়া দিল। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়া বলল, দাহিয়াতুন কলবির জাননী, তুমি এত বড় গুনাহ করেছো, কিন্তু তুমি ইসলামের ভিতরে প্রবেশ করার কারণে, তুমি ইসলামের ভিতরে প্রবেশ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তোমার অতীতের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আদমদিগির যুবক ভাইরা, কোন যুবক আসরে এখনো গাঞ্জা ছাড়তে পারো নাই? গাঞ্জা খাইতে খাইতে নিজের কলবটা অন্তরটা পচিয়া ফেলছ? কোন যুবক আছে রে এখনো মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে নিজের কলবটাকে নাপাক বানিয়ে ফেলেছ? যুবক, হায়াতের কিন্তু গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে যদি আমি আপনি মারা যাই, আমার আপনার আয়োজন হতে বেশি দেরি করবে না। আমার আপনার আয়োজন কইরা আমাদেরকে খুব দ্রুত বাসা থেকে বের করে দিবে। আমার বাবাজি, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার শরীরটাকে আর কেউ নাম ধরে ডাকবে না। সবাই বলবে আব্দুর রহমানের লাশটা নিয়ে যাও, সবাই বলবে আব্দুর রহমানের জন্য বাঁশ কাটো, সকলেই বলবে এই লাশটার জন্য বাঁশ কাটো, এই লাশটার জন্য কবর খুঁড়ো। আমার বাবাজি, আপনার আমার নামটা ধরে আর কেউ ডাকবে না, সবাই আমারে লাশ বলে উপাধি দিবে। আমারে আপনারে গোসল দেওয়ার পরে অন্ধকার কবরে নিয়ে রাখবে। এ বাবাজি, আজকে দুনিয়ার জমিনে আমরা ঘুমাইতে গেলে কত দামি দামি খাটের উপরে ঘুমাই। আজকে দুনিয়ার জমিনে আদম দিঘি থেকে বগুড়া যাইতে গেলে আমরা বাস, সিএনজি, অটো রিক্সার ভিতরে চলাফেরা করি। কিন্তু বাবাজি, আপনি আমি যখন মারা যাব, মসজিদের চারপাওয়ালা পালকি আপনার আমার জীবনের শেষ গাড়ি হয়ে যাবে। আমার বন্ধুরি, আপনার আমার জীবনের শেষ পোশাক কোনো দামি ব্র্যান্ডের কাপড় হবে না। আপনার আমার জীবনের শেষ পোশাকটা হবে সাদা কাফন দিয়ে চকলেটের মতো পেঁচাইয়া। আপনারে আমারে একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য অন্ধকার কবরে রেখে দিবে। আমার আদম দিগদানের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই কবর কিন্তু কোনো আরামদায়ক ঘর নাই। ওই কবর কিন্তু কোনো আরামদায়ক স্থান নয় রে বাবা। আপনি আমি যদি গুনাহ লইয়া কবরে যাই, ওই কবরের 2 পাশের মাটি আমাদেরকে চাপ দেওয়া শুরু করবে। চাপ দিতে দিতে আমাদের দেহর পাঁজরগুলো ভেঙে টুকরা টুকরা বানায় ফেলবে। 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো পচিয়া যাইবে। 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। আমার বন্ধুগণ, কবরের বাস পচার আগে আপনার আমার লাশটা পচিয়া যাইবে। বাবাজি, যেই শরীরটার জন্য আপনি কত কষ্ট করলেন, যেই মাথার চুল আপনি তেল দিয়ে সুন্দর করে রাখলেন, যে হাতের নখগুলো আপনি তো কত সুন্দর করে কাটলেন, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি কত সুন্দর করে পরিষ্কার করে রাখলেন, এই শরীর আপনি মারা গেলে 4 আনা মূল্য থাকবে না। আপনি আমি যখন মারা
মারা যাব, দুনিয়ার জমিনে আপনার আমার আপন বলতে আর কেউ হবে না। ওই অন্ধকার কবরে বাজান আপনার যদি আমল ভালো হয়, কবর আপনার সাথে ভালো আচরণ করবে। আপনার যদি আমল ভালো না হয়, কবর কিন্তু আপনার সাথে ভালো আচরণ করবে না। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে বলেন ঠিক কি না? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর চলে যাওয়ার ডাকে রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কাঁদিস না মন এমন করে, এমনই তো হয়। এই তো দেওয়া খোদার জীবন, তোর তো দেওয়া নয় রে, তোর তো দেওয়া নয়। জীবনটার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন বন্ধুরি, জীবন আমার আল্লাহ দিয়েছেন, আবার আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাউত দিবেন, আমাদের মৃত্যু দিবেন। আমাদেরকে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে, আমাদেরকে ওই কঠিন কিয়ামতের মাঠে আমাদেরকে দাঁড়াতে হবে। বাজান রে, ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয়। ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাগ মাথার উপরে আসবে, আপনার আমার মাথার মগজগুলি টকবক টকবক করে ভাতের মারের মতো গলতে গলতে মাটির মধ্যে পড়তে থাকবে, জমিনের মধ্যে পড়তে থাকবে। বাজান রে, আজকে দুনিয়ার জমিনে আমরা অ্যাক্সিডেন্ট করলে, দুনিয়ার জমিনে বিপদের মধ্যে পড়লে মানুষ আমাদেরকে হেল্প করে, মানুষ আমাদেরকে উপকার করে। কিন্তু বন্ধুরে, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই কবরে, ওই কিয়ামতের মাঠে আপনি আমি যদি গুনাহগার হইয়া যাই, ওই কিয়ামতের মাঠে সূর্যের মুখ 12টা মুখ খুলাইয়া দিবে। ওই সূর্যের মুখগুলো আমাদেরকে তাপ দিতে দিতে আমাদের মগজগুলি ভাতের মারের মতো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে। বাজান রে, আসেন এই কিয়ামতের মাঠকে ভয় করা লাগবে। ওই কিয়ামতের ময়দানে কোনো টিউবওয়েলের ঠান্ডা পানি থাকবে না, কোনো এসির বাতাস থাকবে না, কোনো ফ্যানের বাতাসের ব্যবস্থা থাকবে না। এই দুনিয়ার জমিনে আপনি আমি যখন গরমের জ্বালা সহ্য করতে না পারিয়া ফ্যানের নিচে যাই ফ্যানের বাতাস খাওয়ার জন্য, ফ্রিজের ঠান্ডা পানি খুঁজি, টিউবওয়েলের ঠান্ডা পানি খুঁজি, কিন্তু ওই কিয়ামতের ময়দান গুনাহগারগুলি সহ্য করতে না পারিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার আর সহ্য হয় না, আপনি খুব দ্রুত বিচারের ব্যবস্থা করেন, আপনি আমার আমলনামাটা হাতে দিয়ে দেন। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আর কইরো না, দেরি, জলদি করো, তাড়াতাড়ি ওই গুনাহগারের আমলনামাটা তার বাম হাতে দিয়ে দাও। বাম হাতে দেওয়ার পরে তার বাম হাতটা ভেঙ্গে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দাও। ওই গুনাহগারের আমলনামাটা তুমি বাম হাতে দিয়ে দাও। এইবার যখন গুনাহগারের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, এই গুনাহগার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমার তো সহ্য হইতেছে না, আমি তো এই আযাব সহ্য করতে পারতেছি না, আমি কেমনি আযাব সহ্য করব? আমি তো আমার আমলনামাটাও দেখতে পাইতেছি না, আমার আমলনামাটাও আমি দেখতে পাইতেছি না, আমার মাথা তো সামনের দিকে, আমার আমলনামা তো আমার পিছনের দিকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আর কইরো না, দেরি, এই বান্দার কাছে যাও তাড়াতাড়ি, এই বান্দার মাথাটা তুমি মটকাইয়া দাও, এই বান্দা যেন তার আমলনামাটা দেখতে পারে। আমার বন্ধুগণ,
ওই কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ নয়। ওই কিয়ামতের ময়দানে যদি আপনি আরশে আযমের তলে ছায়া পাইতে চান, ওই কিয়ামতের ময়দানে আপনি যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে দুনিয়ার জমিনে আমল করতে হবে একজনের। চিল্লায় বলেন তো তিনি কে? আর একটু জোরে জোরে বলেন তিনি কে? আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে ডাকলে পরে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখে মোহর মেরে দিবে। ওই দিন আমরা মুখ দিয়ে কথা বলতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ওই কিয়ামতের ময়দানে আমাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবে। ওই দিন আমাদের হাতগুলো কথা বলবে, ওই দিন আমাদের পাগুলোর জবানটা খুলিয়া যাবে। ওই দিন এই হাত আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, দুনিয়া জমিনে এই বান্দা এক একটা সিংহাসারের কারণে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এক একটা সিংহাসারের কারণে মানুষের ফাঁসি হয়েছে, মানুষের জুলুম করেছে। এই বান্দা এই চোখ দিয়ে কোরআন না পড়িয়া, এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকিয়েছে, এই চোখ দিয়ে কোরআন না দেখিয়া এই বান্দা এই চোখ দিয়ে টিভি সিনেমা ঘন্টার পর ঘন্টা দেখেছে। আমার মুরব্বী বাবাজি, কিয়ামতের ময়দানে হাত ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, এই হাত দিয়ে সিগারেট ধরেছে, গাঞ্জা ধরেছে, ইয়াবা ধরেছে, ফেন্সিডিল ধরেছে, এই হাত দিয়া অনলাইন জুয়ার মধ্যে হাজার হাজার টাকা বাজি লাগাইছে। এই হাত ওই দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এই পা বলবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ হেঁটে হেঁটে মসজিদে যায় নাই। এই পা দিয়া হাঁটিয়ে হাঁটিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। এই পা দিয়া হেঁটে হেঁটে গিয়ে যাত্রা পালায় গিয়ে যাত্রা পালার গান শুনছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও গোলাম, আজকে তোমার হাত জানি তোমার বিরুদ্ধে কথা বলে, আজকে তোমার পা জানি তোমার বিরুদ্ধে কথা বলে। ওই দিন মানুষগুলো শুধু হাউমাউ হাউমাউ করে কান্না করবে। আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি তোমার কাছে 3টা আবদার করি। ও মালিক, আমাকে আপনি দুনিয়ার জমিনে আর একবার পাঠায়া দেন। আমি এইবার দুনিয়ার জমিনে গেলে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ভালো ভালো কাজগুলো করব, নবীর আদর্শ মানব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, আর এই সুযোগ তোমারে দেওয়া হবে না। জীবন একবার আসে, একবারেই মৃত্যু হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর কিন্তু আমাদের আর কোনোদিন এই দুনিয়ার জমিনে আসার কোনো সুযোগ দিবে না। এই জন্য বাবাজি, দুনিয়ার জমিনটা স্বল্প একটা জমিন, এই সময়টা খুবই অল্প একটা সময়। এই সময়ের ভিতরে বেশি বেশি গুনাহ না কইরা, বেশি বেশি না হাসিয়া, বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি আমল করবেন। আমার বন্ধুরে, দেখেন তো এই পোস্টারটার সামনের দিক কত সুন্দর ডিজাইন আর ডেকোরেশন করা। এই পোস্টারের অপোজিট সাইড দিকে তাকায় দেখেন, কোনো ডিজাইন নেই, ডেকোরেশন নেই, সাদা। এই দুনিয়ার জমিনে পোস্টারের মতো আমরা ফ্ল্যাট তৈরি করেছি, দামি গাড়ি ক্রয় করেছি, ব্র্যান্ডের জামা ব্যবহার করে সুন্দর স্ত্রী করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করেছি, নিজেকে আনন্দ দিছি, নিজেকে সাকসেসফুল হিসাবে দাবি করেছি। আমার বন্ধুরি,
কিন্তু কবর জগতের দিকে তাকিয়ে দেখেন, আমল নামার দিকে তাকিয়ে দেখেন, একবারেই জিরো, একবারেই ফাঁকা। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, ভালো ব্যবহার করি নাই, জেনা ছাড়ি নাই, সুদ ছাড়ি নাই, ঘুষ ছাড়ি নাই। এই কবর জগৎটা আমরা ফাঁকা করে রাখছি। আমার বাজান রে, আসেন আসেন, এই কবর জগৎ ফাঁকা রাখলে হবে না। এই কবর জগতে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। এই জন্য বাজান, দুনিয়া জমিনে আপনারে যতদিন থাকবেন আমল করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন না আছে না নাই? এসো কোরআনের ছায়া তলে, প্রিয় নবী ডেকে বলে, মানলে কোরআন পাবে সম্মান, জান্নাত যাবে তুমি হেসে খেলে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুরি, এই জন্য বাজান, দুনিয়া জমিনে থাকবেন যতদিন, আমল করবেন ততদিন। সামনে আসতেছে রমাদান মাস। এ বাজান, এই রমাদান মাসে কিন্তু যেই বান্দাগুলো নিজের গুনাহ মাফ করতে পারে না, এই বান্দার মতো হতভাগা কপাল পোড়া মানুষ আর এই দুনিয়ার জমিনে থাকে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, এই রমজান মাস আসার পূর্বেই তোমরা দুনিয়ার ব্যস্ততা কমাইয়া ফেলো, দুনিয়ার কাজকে তোমরা একটু কমাইয়া ফেলো, তোমরা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করো, তওবা করো, তোমাদের অতীতের গুনার জন্য মাফ চাও। আর সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। জোরে বলেন, একজনের তিনি কে? আর একটু জোরে জোরে বলেন না, তিনি কে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই দুনিয়া জমিনে সকলেই যদি নিজেকে ইমানদার দাবি করে, তাহলে কিন্তু তারা ইমানদার নয়। নবীর যুগে অনেক কাফেররা নবীজির কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ইমানদার, আমি কিন্তু মুত্তাকি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কোন কাফের যদি এসে আপনাকে নিজেকে ইমানদার দাবি করে, আপনি বিশ্বাস করবেন না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই মানুষটার মধ্যে 4টা গুণ থাকবে, এই মানুষগুলো খাঁটি মুমিন, খাঁটি মুত্তাকি এবং সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। ও নবীজি, 1 নম্বরে, আমি রবের প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, এই মানুষগুলো হচ্ছে খাঁটি মুত্তাকি, খাঁটি মুমিন। আল্লাহর উপরে ঈমান আনয়ন করা লাগবে বাজান। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে, দেখবেন বয়স 50-60 বছর পার হয়ে গিয়েছে, এখনো বিড়ির পাশা টানা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা বিড়ি টানে আর ধোয়া ছাড়ে উপরের দিকে, আর গনে কয় তালা গেল, আছে না নাই? অনেক যুবকরা দেখবেন বিড়ি খায়, বিড়ি খায় আবার বিড়িটা খুব সুন্দর করে কোনো হুজুর দেখলে আবার বিড়িটা পিছনের দিকে লুকাইয়া বলে, হুজুর আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? তার মানে ও হুজুরকে বুঝাইতেছে, হুজুর আমি বিড়ি টানি না, খালি সালামে দিই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, অনেক মুরব্বীরা আছে দেখবেন বিড়ি বয়স হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়ে নাই। আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় যাই, যাওয়ার পরে দেখবেন পাবলিক টয়লেটগুলোতে একটু ঢুকলেই পায়খানার চেয়ে বেশি বিড়ির গন্ধ আসে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিড়ি খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না। আমাদেরকে সব সময় একজনকে ভয় করতে হবে, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য বাজান, আসেন আসেন, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে, এই বান্দাগুলো কখনো জেনার সাথে সম্পৃক্ত হতে পারে না। আমার বন্ধুরে, যারা নামাজ পড়ে না, এই ব্যক্তিগুলো খাঁটি মুমিন হতে পারে না। যারা রসুলের সুন্নাত দাড়ি রাখে না, এই মানুষগুলো কখনো খাঁটি মুমিন হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি,
দুই নম্বরে ওয়ারাসূলিহি, যারা আমার রাসূলকে অনুসরণ করবে, যারা আপনি নবীকে ফলো করবে, এই মানুষগুলো হচ্ছে খাঁটি মুমিন। কিন্তু বর্তমান যুগে যুবকরা কিন্তু নবীজিকে ফলো করে না। আজকের যুবকেরা দেখবেন বিভিন্ন নায়ক গায়ক সুপারস্টারদেরকে ফলো করে। তারা কিভাবে চুল কাটছে, তারা কিভাবে দাড়ি রাখছে, তারা কিভাবে মুস্টা রাখছে, তারা কিভাবে কাটা কাটা প্যান্ট পরেছে, তারা কোন জুতাটা পরেছে, কারা কোন টি শার্টটা পরেছে, আজকে যুবকেরা এগুলো ফলো করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? কি যোগাইছে রে ভাই, লজ্জায় মইরা যাই। টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু যে জানে, সারা দিন সেই ফ্যাশনে চলে পোলা পাইনে। ঠিক কিনা বলেন? কেউ বা কাটে চুলের আগা, কেউ বা সারে চুলের গোসা, কোনটা নারী কোনটা পুরুষ চেনা বড় দায়, লজ্জায় মইরা যাই। কি যোগাইছে রে ভাই, ঠিক কিনা বলেন? আজকে অনেক যুবকেরা আছে দেখবেন মেয়েদের মতো চুল লম্বা রাখছে, আবার অনেকেই মেয়ের আছে দেখবেন চুল কেটে কেটে ছেলেদের মতো চুল কেটে টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর এই মেয়েগুলো যখন রাস্তাঘাটে বেপর্দা হয়ে অশালীন পোশাক পরে যখন বের হয়, এই মেয়েগুলো যখন ধর্ষিতা হয়, এই মেয়েগুলো যখন ইপটিজিংয়ের শিকার হয়ে যায়, তখন এই ইপটিজিংয়ের মামলা যুবকের নামে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনাদের ঘরে শুটকি মাছ থাকে, এই শুটকি মাছের উপর যদি ঢাকনা দেওয়া না হয়, আর যদি বিড়াল পাশে থেকে আপনি যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আল্লাহ এই শুটকি যেন বিড়াল না খায়, আচ্ছা বলেন তো আপনি নামাজে দাঁড়ান বা দোয়া করেন, শুটকি কি বিড়াল রাখবে না খাবে? রাখবে না খাবে? যদি আজকে শুটকির উপরে যদি ঢাকা দেওয়া হতো তাহলে দেখতেন বিড়াল খাওয়ার সুযোগ কোনো পাইতো না। মা বোনটা যদি আজকে পর্দা করে বের হতো, বিশ্বাস করেন বাংলার জমিনে কোনো ধর্ষণ হতো না, ইপটিজিং হতো না, কোনো মেয়ে ইপটিজিং শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মেয়েরা দেখবেন ফেসবুক আইডি খোলাইছে, নাম দিয়েছে হিজাবি কুইং, কিন্তু তলে করে দেখেন কয়েকটা ছেলের সাথে রিলেশন করে, আসছে না নাই? জোরে বলেন আসছে না নাই? আজকে অনেক যুবকরা দেখবেন নাম দিছে অবুঝ বালক, কিছু বোঝে না, কিন্তু তলে এইদিকে 10টা-12টা মেয়ের সাথে পার্কে ঘোরা শেষ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদিকে আবার দেখবেন প্রেমিকার নাম্বার একটা ছেলের নাম দিয়ে সেভ করে রাখছে, যাতে কোনো বন্ধু বান্ধবদের সামনে কল আসলে মনে করে যেন এটা অন্য একটা ছেলে ফোন দিয়েছে, আসলে এটা একটা মেয়ে ফোন দিয়েছে, টেকনিকে নাম্বারটা সেভ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মেয়েরা বাসায় দেখবেন ফোন চালাইলে দেখবেন খুব সুন্দর করে বান্ধবীর একটা নামে ছেলেটার নাম সেভ করে রেখে দেয়, যাতে মারা কল দিলে বলে, মা তোমার ফোনে কোন জানি তোমার বান্ধবী কল দিয়েছে, আসলে এটা বান্ধবী না, এটা বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন দেশটা এরকম অশ্লীল কাজ দিয়ে, বেহেয়াপনা বেলেল্লাপনা কাজ দিয়ে দেশটা আজকে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলে, এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলে, শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বইছে রে আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা বলেন? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইছে মাতাল শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? আবার দুর্নীতির একরায় পরে জাহিল করে জ্ঞান, আর কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? অনেকেই দেখবেন হাজি সাহেব হজ করে আসছে, দেখবেন তারপর সুদের কারবারি ছাড়ে নাই, আসছে না নাই? অনেকেই হাজি সাহেব হজ করে আসছে, অনেক ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো দেখবেন ঘুষ ছাড়ে নাই, জেনা ছাড়ে নাই। এরকম হলে আমাদেরকে হওয়া যাবে না। আমাদেরকে 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলেই আপনি খাঁটি মুমিন আর খাঁটি মুত্তাকি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
দুই নাম্বার রাসূলকে অনুসরণ করা লাগবে। যুবক ভাইরা, বিভিন্ন নায়ক গায়ককে ফলো করা যাবে না। আমার নবীর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, আমি আমার নবীকে আরো অধিক সুন্দর করে বানিয়েছি। আমার বন্ধুরে, আমার নবীজির চরিত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করেছেন, উন্নত মাপক চরিত্র করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবীর উত্তম চরিত্র একজন দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? যুবক বন্ধু, এই জন্য নবীর চরিত্রকে ফলো করবা, নবীর সুন্নাহগুলোকে ফলো করবা। তুমি যদি নবীর সুন্নত মেনে চলতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে বরকত দান করবে, তোমাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাম ইয়ারতাবু, কোনো ডিভাইড করা যাবে না, কোনো মত পার্থক্য করা যাবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, 4 নম্বরে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। আমার বন্ধুরে, খাঁটি মুমিন হতে গেলে জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। যেই বান্দাগুলো নিজের জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে, ওই ব্যক্তিগুলোই খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন এবং খাঁটি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইসো আজি শয়তানের বোঝা। ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইসো আজি শয়তানের বোঝা। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুরে, নিজের জান দিয়ে মাল দিয়ে নফস দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, সংগ্রাম করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারবে, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন। এই ব্যক্তিগুলো, এই বান্দাগুলো হচ্ছে সত্যবাদী ব্যক্তি, ইমানদার ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘড়ি চলে না ব্যাটারি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আদম দিগির যুবক ভাইরা, কেউ কোনো দিকে নজর নাই। আমি আপনাদের জন্য 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো। রে যুবক, এই 4টে কাজ যদি তুমি আমি করতে পারি, আমার আপনার মধ্যে হেদায়েতের আলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আমার আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে হচ্ছে। 1 নাম্বার ওষুধ হচ্ছে, যুবকরা 5 ওয়াক্ত নামাজ মিস করবা না। আহারে যুবক, দেখছনি একটু আগে আমাদের বুলবুল ফারুক ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। বাজান রে, উনিও আজকে জানতেন না আজকের এই মাহফিলে ওনার থাকার সৌভাগ্য হবে না। উনিও জানতেন না আজকের এই মাহফিলে ওনার ওয়াজ শোনার মতো সৌভাগ্য হবে না। এই জন্য বাজান,
আরে যুবক বন্ধু, নামাজ এই জন্য ছাড়া যাবে না, নামাজ 5 ওয়াক্ত কন্টিনিউ আদায় করতে হবে। যেই ব্যক্তিগুলি, যে যুবকরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার আল্লাহ ওই যুবকদেরকে খারাপ বেহিয়াপনা বেলাল্লাপনা কাজ থেকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, আর নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করবে, নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রশান্তি দিয়ে দিবে। আহারে যুবক, আজকে তুমি আমি ছাকা খাইয়া বেকা হইয়া বিভিন্ন ডিপ্রেশনে পইরা, তুমি আমি আমাদের সুন্দর হাতটা কাটিয়া রক্ত বের করি, তুমি আমি ইউটিউবের ভিতরে স্যাড সং লাগিয়ে আমরা শুনি আর নিজের ডিপ্রেশন কাটাই। আহারে যুবক, ডিপ্রেশনে যখন পইরা যাবা, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবা। কোনো বিপদের মধ্যে যদি পড়ে যাও, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, রবের কাছে সাহায্য চাইবা। আমার আল্লাহ তোমার এই সঙ্গে সঙ্গে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরি, 2 নম্বরে তোমাদের জন্য আমি যে কাজটা দিয়ে যাই, যুবকরা কোরআন তেলাওয়াত ছাড়বা না ভাই, সব সময় কোরআন তেলাওয়াত করবা। আজকে অনেক যুবক আছে সারা দিন ফোনের ভিতরে ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউব চালায়, কিন্তু যুবকরা একবারও কোরআন ধরে বসে না। আজকের যুবকেরা ফ্রি ফায়ার পাবজির মধ্যে আসক্ত হয়ে গিয়েছে, টিভি সিনেমা হিন্দি গানের মধ্যে আসক্ত হয়ে গিয়েছে, হারাম রিলেশনের ভিতরে আসক্ত হয়ে গিয়েছে। আরে যুবক বন্ধু, আমিও যুবক, তোমরাও যুবক, তোমাদের জন্য আমি এই মেসেজটা দিয়ে যাই। কোরআন তেলাওয়াত শিখবা, যারা পারো না শিখবা, যারা পারো কোরআন তেলাওয়াত করবা। আর কোন ডিপ্রেশনের মধ্যে পইরা গেলে কোরআন তেলাওয়াত করবা, কোরআন শুনবা। আমার আল্লাহ তোমার অন্তরের ভিতরে প্রশান্তি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরি, 3 নম্বরে মা বাবার খেদমত করবা, মা বাবার কাছে দোয়া নিবা। আজকে অনেক যুবক আছে মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আরে যুবক বন্ধু, মার অনেক দাম রে ভাই, মার অনেক সম্মান, মায়ের সাথে খারাপ আচরণ করবি না। মা যদি বেশি হয়, মা যদি খারাপ হয়, তারপরও মাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। কারণ তোমার আমার মা তোমারে আমারে কত কষ্ট করে মানুষ করছে, লালন পালন করছে। তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটে আমরা কত আঘাত করেছি। মা কত রাত ঠিক মতো বালিশের মধ্যে মাথাটা লাগাইতে পারে নাই। মা কতদিন না খাইয়া তোমার আমার মুখের ভিতরে খাওন জোটায় দিয়েছে। আমার আপনার মা ছোটবেলায় কত আমাদেরকে ঠোঁটের ভিতরে চুমু খাইতেন, কত আদর করতেন, কত জড়িয়ে ধরতেন। বাজান রে, ওই দিন আমি মাহফিল করে যখন বাসের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছিলাম, এমন মুহূর্তে একজন মায়ের কোলে একটা ছোট বাচ্চা দেখলাম কান্না করতেছে আর পায়খানা করে দিয়েছে মায়ের কোলে। সমস্ত বাসের লোকেরা মুখের মধ্যে কাপড় দিয়ে সকলে কেমন জানি একটা নিস্তব্ধ একটা ফিল করতেছে, কেন জানি সবাই বিরক্ত হয়ে গিয়েছে, রাগ হয়ে গিয়েছে। কিন্তু মা গো, আমার আপনার মা মুখের ভিতরে কাপড় দেয় নাই। আমি নজর করে দেখলাম ওই মাটা মুখের মধ্যে কাপড় দেয় নাই, আবার মুস্কি মুস্কি হাসে। আমি একটু চিন্তা করলাম, সমস্ত বাসের মানুষদের মুখের মধ্যে কাপড়, মায়ের মুখের মধ্যে কেন কাপড় নাই? আমি পরে চিন্তা করে বের করলাম, মা মনে মনে চিন্তা করে আমার মায়ের পেটটা পরিষ্কার হয়ে গেল। আমার বন্ধুরে,
এই জন্য মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না রে ভাই। মা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য সফল কাম বয়ে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আবু রায়হান ভাইয়ের আগমন পশ্চিম পাড়াবাসীর পক্ষ থেকে, আদমদিঘির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করেছেন? এই যে আপনাদের মাঝে প্রধান বক্তা চলে এসেছে, হ্যাঁ আমি তো হচ্ছে মোমবাতি, এই যে কারেন্ট চলে এসেছে, আমার এখানে দাম নাই এখানে কোনো। এই যে হুজুর আসছে, আমার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই এসেছে, উনি আপনাদের সামনে আরো অনেক সুন্দর কথা বলবে। আপনারা মনোযোগের সাথে শেষ পর্যন্ত শুনে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। আমি আর 2টা মিনিটের ভিতরে শেষ করে দিই। আমার বন্ধুগণ, এই জন্য বাজান মায়ের সাথে খারাপ আচরণ করবা না। মা অনেক বড় দামি একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক কিনা বলেন? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলেই দেখিলেই। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালো মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিতেন কত সুখ। সেই মাকে ছেলে কেন, সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, ঠিক কিনা বলেন? 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, যখন আমার রাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই সিদ্দিকি ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। আরে বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সকলে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করলাম। সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। শোনেন শোনেন আদমদিঘিবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি সেকেন্দার আলী ভাই, আরো আছেন প্রধান অতিথি আব্দুল মহিদ ভাই, আরো আছেন প্রধান বক্তা আবু রায়হান ভাই। আমি আছি গুনাহগার, সবার কাছে দোয়া নিতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলি, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহে তাকবীর। আপনার
আপনাদের সকলের কাছে বিদায় নিয়ে, আমার বড় ভাইয়ের কাছে বিদায় নিয়ে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ যদি কবুল করে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।